এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আগের ভিডিওতে তো তোমরা দেখেইছিলে দীঘার পার্ট 1 এবং আজকের ভিডিওটা দীঘার পার্ট 2। নেক্সট পার্ট আর একটা আসতে চলেছে, তার জন্য যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাতে তোমরা আরও এরকম ভিডিওস দেখতে পাবে। তো সকালে তো দেখলে আমরা কি করেছিলাম, না দেখলে আগের ভিডিওটা দেখে নিও। আর হ্যাঁ, আমরা এখন সমুদ্রের ধারে চলে এসেছি, দীঘার সমুদ্রের ধারে, এবং এখানে আসলেই পরিবেশটা এতটাই ভালো লাগে যে মানে কি বলবো। সমুদ্রের ধারে আসলেই একদম অন্যরকম ফিল আসে, অন্যরকমই একটা ভালো লাগা তৈরি হয় সমুদ্রেতে। তো সেই ফিলটার সময় সন্ধ্যের দিকে স্পেশালি আরও ভালো লাগছিল আমাদের। এবং আমরা সমুদ্রের ধারে রাস্তা দিয়ে হাঁটছিলাম, যেখানে বিভিন্ন রকম দোকান বাজার বসে, এবং সব কিছু তোমরা ভিডিওটাই দেখতে পাবে কী কী করি। বিশেষ কিছু তো করিনি, কারণ এখানে বসে থাকতে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, অন্যরকম ভালো লাগছিল। তো ওই হাওয়াটাই আমরা এনজয় করছিলাম এবং সমুদ্রের আওয়াজটাও এনজয় করছিলাম, ঢেউটাকেও এনজয় করছিলাম। চলো দীঘা এবার মাছ ভাজা খাবো আমরা। দীঘার মাছ ভাজা ওখানে আসে, এবার আমরা মাছ ভাজা খাবো। এই দেখো সহজ পাঠের থিম ওইদিকে। মাছ ভাজার দোকান খুঁজতে খুঁজতে গিয়ে দেখি এখানে একটা ভুট্টার দোকানের সামনে এই মহাশয় ভুট্টা খাচ্ছিল, এবং আমার বেশ মজা লাগে ব্যাপারটা দেখতে, এবং কত শান্ত ছেলের মতো এখানে বসে বসে ভুট্টা খাচ্ছিল। আর ফাইনালি আমরা মাছের একটা দোকান পেয়েও গেছিলাম। হ্যাঁ, আমরা সেরকম স্পেশাল জায়গাগুলোতে যাইনি, কারণ আমি মেনলি কাছাকাছি থাকতে চেয়েছিলাম। তো সেখানে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেই সমস্ত দোকানগুলোতেই আমরা নিজেদের মতোভাবে থেকেছি এবং এনজয় করেছি। তো এখানে মাছ ভাজা হচ্ছিল, এখান থেকে আমরা চিংড়ি এবং আরও কিছু মাছ ছিল, যেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর দেখতে পাচ্ছি এখানে অক্টোপাসগুলো দেখি আমার কেমন একটা করছিল। তো যাই হোক, কাঁকড়াও নিয়েছিলাম, এবং সন্ধ্যেটা ভালো মতো কাটিয়ে আমরা আবার হোটেলে ফিরে আসি, এবং হোটেলে ফিরে এসে রাতের ডিনার করি, যেটা তোমরা একটু পরেই দেখতে পেয়ে যাবে। তার আগে আমার ফ্রেশ হওয়ার ছিল, তো ভালো মতো আমি আগে নিজেকে ফ্রেশ হই, নিজের ফেস ক্লিন করে নিই, কারণ স্কিন কেয়ারটাও ইম্পর্টেন্ট। এমনিতেই সমুদ্রের ধারে পরের দিন ট্যান পড়তে চলেছিল, যেটা মানে মারাত্মকভাবেই আমার সাথে ট্যানটা পড়ে। এবং রাতের আমাদের মেনু দেখতেই পাচ্ছি, এখানে রুমালি রুটি এবং চিকেন ভর্তা আর একটা মিক্সড ভেজিটেবল ছিল। তারপরে আমরা কিছুক্ষণ খেলা দেখি সেখানে বসে বসে রিসেপশনে, এবং ঘরে চলে আসি। সেখানে ঢুকে আমি টিভিতে কার্টুন দেখছিলাম, যেটা শিনচ্যান, এবং এভাবে আমাদের রাতটা কাটে, মানে রাতের বেলায় তারপর আমরা ঘুমিয়ে যাই কার্টুন দেখার পরে। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি, সমুদ্রের ধারে যাব। এখন ব্রেকফাস্ট করবো, এখনও ব্রেকফাস্ট হয়নি। সকাল সকাল উঠে জাস্ট বেরিয়েছি। সমুদ্রের ধারে কিছু দোকান আছে, সেখানে ব্রেকফাস্ট সেরে আমরা এখন বিচের ধারে থাকবো। পরে স্নান টান করবো, তারপরে সবটা দেখাচ্ছি তোমাদের সাথে। রাতের বেলাতে পরিবেশটা যেরকম ছিল তার ঠিক অন্য রকমই হয়ে গেল সকালবেলায়। পরিবেশটা সেম জায়গাতেই, সেম সমুদ্রের ধারেই আমরা যাচ্ছিলাম, এবং সকালে ব্রেকফাস্টটা করেছিলাম এই দোকানটাই। এবং আমরা পরপর যে কদিন ছিলাম, মানে দুদিন ছিলাম, দুদিনই আমরা এখানেই সকালে ব্রেকফাস্ট করি, এবং কাছেই সমুদ্র ছিল, তো আমাদের পায়ে হাঁটা পথেই সমুদ্রটা ছিল, এবং দোকানটা একদম রাস্তার মধ্যেই ছিল। তো আমি তো এখানে অর্ডার করেছিলাম ম্যাগি, আর মা বাবার জন্য ডিম টোস্ট অর্ডার করা হয়েছিল, কারণ আমি একটু ডিম টোস্ট ছাড়া ম্যাগিটা খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমি ম্যাগিটা অর্ডার করেছিলাম। আর তার সাথে চা তো ছিলই। এবং সকালবেলাতেই যে রাস্তা দিয়ে কালকে আমরা সমুদ্রের ধারে যাচ্ছিলাম, যেটা অন্ধকারে হয়তো বোঝা যাচ্ছিল না, এবং সেই পরিবেশটা এখনকার পরিবেশটা সম্পূর্ণ রকম ভিন্ন হয়ে যায় দিনের বেলাতে। এবং এখানে রোদ তো ছিলই, বাট সমুদ্রের ধারে এসে সেটা গায়ে লাগছিল না, কারণ সমুদ্রের যে পরিবেশটা সেটা অন্যরকমই, এবং সমুদ্রের জল যখনই গায়ে ছুটছিল তখনই একটা অন্যরকম ভালো লাগা তৈরি হচ্ছিল।
সমুদ্র থেকে স্নান করে ফিরে আমি এখানে ডাবের জল খাচ্ছিলাম, কারণ দীঘায় এসেছি, ডাব তো খেতেই হবে সমুদ্রে। তো গরমও পড়ছিল, তো এখানে প্রচুর ডাবের দোকান দেখতে পাচ্ছ এখানে সামনে, তো আমরা ডাব কিনে এখানে ডাবের জল খাই। দেন আমি চলে আসি হোটেলে, মানে আমরা চলে আসি হোটেলে, এবং তারপরে লাঞ্চ সেরে আমি আবার সেদিন লাঞ্চের মেনুটাও তোমরা একটু পরে দেখতে পাবে। মা বাবা থালি অর্ডার করেছিল এবং আমার একটু চাইনিজটা ট্রাই করতে ইচ্ছা করছিল, তবে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ চাইনিজটা এতটা পরিমাণে বেশি ছিল যে আমার একার পক্ষে খাওয়াটা শেষ হয়নি। অবশ্য সবাই মিলে আমরা সেটা ফিনিশ করেছিলাম। তো যাই হোক, এখানে থালিগুলো যথেষ্ট ভালো ছিল। আর চাইনিজ খাওয়ার পরে আমি সন্ধ্যের দিকে একটু, মানে বিকালের দিকে একটু, দুপুরের দিকে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে আবার সুইমিং পুলে চলে এসেছিলাম, কারণ সুইমিং পুলটা আমার খুবই ভালো লেগেছিলো। আমি যদিও সাঁতার জানি না, বাট পুলের একটা মজা আলাদাই মজা, তো এই জন্য আমি পুলে এনজয় করছিলাম। তো সন্ধ্যেবেলাতেও এনজয় করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নেক্সট পার্টে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।